জাহাঙ্গীর ওনাদের পদত্যাগ দাবি করেন? অনেকেই দাবি করছে। এখন দেশের যে অবস্থা, পদত্যাগ মানে কি, তাদের উচিত এই মুহূর্তে জরুরি নির্বাচন দেওয়া দেশে। কারণ নির্বাচন যদি না দেয়, দেশের পরিস্থিতি হওয়া খুব কঠিন। একদল বলতেছে নির্বাচন হওয়ার দরকার নেই, নির্বাচন হবে পরে। আমি সেদিনকে একটা মনে করেন একটা সাক্ষাৎকার দেখলাম। সে বলতেছে আমাদের আগে যে যারা মারা গেছে তাদের বিচার হবে, শেখ হাসিনাকে দেশে আনা হবে, তার বিচার করে ফাঁসি দেওয়া হবে, তারপর নির্বাচন। সার্জিস আলম, হ্যাঁ সার্জিস আলম, আমি তার হ্যান্ডেলে একটা সার্জিস আলমের একটা বক্তব্য রেখেছি আর কি। এই আমরা এই যাবৎ দেখছি দেশ ছেড়ে যারা বাইরের দেশে পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। যেমন বঙ্গবন্ধুর খুনিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাইরের দেশে পালিয়ে যায়, তাদের কত বছর পর ব্যাগ নিয়ে আসে। তার এইরকম চিন্তা ভাবনা দল করে যে তাদেরকে ফিরিয়ে আনে আবার মনে করেন দেশে করবে, নির্বাচন করবে। এতদিন তো দেশের জনগণ মরে মনে করেন শেষ, দেশের জনগণ মরবে। এবং এই যে প্রতিহিংসার যে একটা আগুন আছে, সেই আগুনে তারা কেউ বাঁচতে পারবে না। কারণ এই প্রতিহিংসা আপনারা শেখ হাসিনায় বিচার করতে চাইলে এবং যারা আমাদের ছাত্রদের তাদের বিচার করতে চাইলে সবারই বিচার আমরা চাই। যারা হত্যা করবে তাদের আমরা বিচার চাই, যারা জুলুম করবে তাদের বিচার চাই। কিন্তু আপনারা নির্বাচন ক্ষমতা বসে তাদের বিচার করেন, তা না করে আপনারা মনে করেন এই যে নির্বাচন নিয়ে একদল আন্দোলন করতেছে, একজন করতে নির্বাচন দরকার নিয়ে আন্দোলন করতেছে, একদল মনে করেন যারা হত্যা করছে তারা আন্দোলন করতেছে। তারা সবাই শুধু আন্দোলনের চিন্তা ভাবনা করে, তার দেশের জনগণের চিন্তা ভাবনা কে করবে? দেশের জনগণ না খেয়ে মরতেছে, খাদ্যর দাম বাড়ে যাচ্ছে, মানুষ ধর্ষণ হইতেছে এবং মানুষ মনে করেন নিরাপত্তা বাসা ফিরতে পারতেছে না। তাদের ব্যবস্থা কে করবে? আপনার তাদের তো ব্যবস্থা করতেছেন না কেউ। আপনি তাদের আপনার মানুষ বিচার যারা অন্যায় করছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে, অবশ্যই বিচার হবে। কিন্তু আপনারা একটা দেশটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসুন। আইনের যে অবস্থা বর্তমানে, পুলিশ প্রশাসন লড়বড়া হয়ে আছে। যে জনগণ মানুষ হোক, একটা আসামি ধরতে যায়, একটা পুলিশ আসামি ধরতে একটা পুলিশ আসামি ধরছে না। একটা পুলিশ একখান যাওয়ার আগে চিন্তা ভাবনা করে বলে যে আমরা সে আসামিকে ধরার আগে নিজেরাই জানে নিরাপত্তা, তা জনগণ আমাদেরকে মারতে পারে। পুলিশের সামনেই দেখে জনগণ সেইরকম পিটাপিটিতে পুলিশ চায় থেকে দেখে। তাহলে দেশ কোথায় আছে? আমরা কার কাছে নিরাপদ? আমরা তো আইনের কাছে আশ্রয় নিয়ে নিরাপদ না। আইনের লোকের সামনে মানুষ হোক পিটায়, আইনের লোকের সামনে মানুষ হোক মনে করেন চিন্তাই করে নিচ্ছে, আইনের লোকের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করতেছে। তাহলে এই যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনি ভালো করতে গেলে কঠোর মনে করে আইন দরকার। দেশের জনগণ আইন